দুদকের প্রতি জনআস্থার সংকট, ছাত্রনেতাদের কোটিপতি হওয়ার রহস্য কি অধরাই থাকবে? দুর্নীতি দমন কমিশন দুদক রাষ্ট্রের একটি স্বাধীন ও স্বায়ত্তশাসিত সংস্থা, যার মূল লক্ষ্য সমাজ থেকে দুর্নীতি নির্মূল করা। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এই সংস্থার কার্যকারিতা এবং নিরপেক্ষতা নিয়ে জনমনে ব্যাপক প্রশ্ন উঠেছে। বিশেষ করে রাজনৈতিকভাবে প্রভাবশালী এবং ছাত্র সংগঠনের তরুণ নেতাদের হঠাৎ ফুলে ফেপে ওঠা অস্বাভাবিক সম্পদ নিয়ে দুদকের নীরবতা এই আস্থার সংকটকে আরও ঘনীভূত করেছে। ১. ছাত্র রাজনীতি ও আলাদিনের চেরাগ। সাম্প্রতিক সময় দেখা গেছে, পড়াশোনা শেষ করার আগেই অনেক ছাত্রনেতা কোটি কোটি টাকার মালিক বনে যাচ্ছেন। জাতীয় নির্বাচনে নমিনেশন পেপার জমা দেওয়ার সময় তাদের হলফনামায় যে সম্পদের হিসাব বেরিয়ে আসে, তা দেখে সাধারণ নাগরিক তো বটেই, অর্থনীতিবিদরাও বিস্মিত হন। প্রশ্ন ওঠে, একজন ছাত্র যার আয়ের কোনো দৃশ্যমান উৎস নেই, তিনি কিভাবে লাখ লাখ বা কোটি টাকার মালিক হন? নমিনেশন কেনার জন্য প্রয়োজনীয় বিশাল অঙ্কের টাকা তাদের কাছে কোথা থেকে আসে? বিলাসবহুল গাড়ি এবং একাধিক ফ্ল্যাটের মালিকানা পাওয়ার পেছনের উৎস কি? ২. সম্পদের বৈধতা ও আইনি কাঠামো। বাংলাদেশের আইন অনুযায়ী যে কোনো আয়ের একটি বৈধ উৎস থাকতে হয় এবং তার বিপরীতে কর বা ট্যাক্স প্রদান করতে হয়। ছাত্রাবস্থায় বা ছাত্র রাজনীতির আড়ালে যারা বিশাল সম্পদ গড়ছেন, তাদের ক্ষেত্রে আর্থিক নৈতিকতা সম্পূর্ণ লঙ্ঘিত হচ্ছে। অনেকেই দাবি করেন এগুলো ব্যবসা বা পারিবারিক সম্পদ, কিন্তু তদন্ত করলে দেখা যায় এই ব্যবসার লাইসেন্স বা মূলধন সংগ্রহের কোনো যৌক্তিক ভিত্তি নেই। প্রকৃতপক্ষে টেন্ডারবাজি, চাঁদাবাজি, তদবির বাণিজ্য এবং বিভিন্ন দপ্তরে প্রভাব খাটিয়েই এই অবৈধ অর্থের পাহাড় গড়ে তোলা হয়। ৩. দুদকের তদন্ত নিয়ে সংশয়। ব্যবহারকারী ঠিকই প্রশ্ন তুলেছেন, এসব বিষয় কি আদৌ তদন্ত হয়েছে? বাস্তবতা হল, ছাত্রনেতাদের অস্বাভাবিক সম্পদ অর্জনের বিষয়টি গণমাধ্যমে বারবার আসলেও দুদকের পক্ষ থেকে স্বতন্ত্রভাবে তদন্ত করার হার খুবই নগণ্য। যখনই কোনো ছাত্রনেতার রাজনৈতিকভাবে কোণঠাসা হন বা দল থেকে বহিষ্কৃত হন, কেবল তখনই দুদককে কিছুটা সক্রিয় হতে দেখা যায়। রাজনৈতিক আশীর্বাদ পুষ্ট থাকাকালীন তাদের সম্পদের উৎস নিয়ে দুদক সাধারণত নীরব থাকে, যা সংস্থার স্বাধীন সত্তাকে প্রশ্নবিদ্ধ করে। ৪. আস্থার ঘাটতির মূল কারণসমূহ। দুদকের প্রতি জনআস্থা কমার পেছনে কয়েকটি মূল কারণ চিহ্নিত করা যায়। চুনুপুটি বনাম রাঘব বোয়াল। ছোটখাটো দুর্নীতির পেছনে দুদক যতটা তৎপর, রাঘব বোয়াল বা প্রভাবশালী রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে ততটাই মন্থর। রাজনৈতিক ব্যবহার। দুদকের তদন্তকে অনেক সময় রাজনৈতিক প্রতিপক্ষ দমনের হাতিয়ার হিসাবে ব্যবহারের অভিযোগ রয়েছে। দৃশ্যমান ফলাফলের অভাব। বড় বড় দুর্নীতির মামলা বছরের পর বছর ঝুলে থাকে, যার ফলে অপরাধীরা পার পেয়ে যায়। ৫. উত্তরণের পথ কি? দুদকের প্রতি জনআস্থা ফিরিয়ে আনতে হলে সংস্থাটিকে প্রকৃত অর্থেই স্বাধীন হতে হবে, বিশেষ করে হলফনামা যাচাই। নির্বাচন কমিশনে জমা দেওয়া প্রার্থীদের, বিশেষ করে তরুণ ও ছাত্র নেতাদের হলফনামার সম্পদ কঠোরভাবে যাচাই করতে হবে। আয়ের উৎস নিশ্চিতকরণ। আয়ের কোনো বৈধ উৎস না থাকলে সেই সম্পদ বাজেয়াপ্ত করার সৎসাহস দেখাতে হবে। দলমত নির্বিশেষে ব্যবস্থা। দুর্নীতিবাজ যে দলেরই হোক না কেন, তাকে আইনের আওতায় আনতে হবে। উপসংহার। ছাত্র রাজনীতি যখন সেবার বদলে অর্থ উপার্জনের হাতিয়ার হয়ে দাঁড়ায়, তখন তা পুরো রাষ্ট্র ব্যবস্থাকে পঙ্গু করে দেয়। দুদক যদি তরুণ ছাত্র নেতাদের এই আলাদিনের চেরাগ পাওয়ার রহস্য উদ্ঘাটন করতে না পারে, তবে অদূর ভবিষ্যতে দেশ এক গভীর নৈতিক সংকটে নিমজ্জিত হবে। সাধারণ মানুষের প্রত্যাশা, দুদক শুধু কাগজে বাঘ না হয়ে দুর্নীতির বিরুদ্ধে প্রকৃত লড়াই শুরু করবে।